একজন কোরআনের হাফেজকে যে মহিলা পেটে ধারণ করছে, ওই মহিলা বড় ভাগ্যবতী। জোরে কান সুবহানাল্লাহ। একজন কোরআনের আলেমকে যে মহিলা পেটে ধারণ করছে, ওই মহিলা বড় ভাগ্যবতী। ওরে আল্লাহ, ওই ছেলের পিতা যে সে হবে বড় ভাগ্যবান। এটা আমি ওহিদুজ্জামানের কথা না, আমার নবীজি বলেন, মান যারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, আল্লাহর কালাম যারা পড়েছে, ওদের পিতা মাতার মাথায় আল্লাহ পাক নিজে হাতে নূরের মুকুট পরিধান করাবেন ময়দানে হাসরে। জোরে সুবহানাল্লাহ। এই হাদিস মানে হাফেজ সাহেবকে নূরের মুকুট পরাবেন এটা না, মাওলানা সাহেবকে পরাবেন এটা না, তার পিতা মাতার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরাবেন। কেন? বলে এমন সুন্দর স্বর্ণের সন্তান বাপ মা উপহার দিছে, এই কারণে পিতা মাতাকে আল্লাহ পাক সম্মাননা দিবেন, সংবর্ধনা দিবেন বাপ মাকে। নবীজি বলেন, ওই যে মুকুট লাগাবেন আল্লাহ পাক, নূরের মুকুট, মুকুটে ঝাড়বাতি লাগাবেন আল্লাহ পাক, আলোকসজ্জা করবেন। নবীজি বলেন, মুকুটের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। আমার ভাইরা, কম্পেয়ার করেন, তুলনা করেন। একটা জাহান্নামী নারী একা জাহান্নামে যাবে না। আমার নবীজি বলেন, তার পরিবার থেকে 4 জনকে নিয়ে যাবে জাহান্নামে। আর একজন কোরআনের হাফেজের ব্যাপারে নবীজি বলেন, সে একা জান্নাতে যাবে না, তার পরিবার থেকে 10 জন জাহান্নামের অর্ডার প্রাপ্ত 10 জন লোককে হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। তাহলে আমাদের সন্তানদেরকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনার সন্তানকে হাফেজ নাই বানাইলেন, আলেম নাই বানাইলেন, তাকে মুসলমান তো বানানো দরকার, নেককার সন্তান তো বানানো দরকার। আপনার সন্তানকে নবীদের শিক্ষাটা দেন, নেককার বানান, এরপরে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান। এই ছেলে যে অফিসে বসবে, অফিসটা হবে জান্নাতের বাগান। জোরে যেন আমার ভাইরা বোনেরা, আমাদের কাছে আসল হলো ঈমান, আসল হলো আল্লাহ, আসল হলো রাসূল। একটু জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম আমার ভাইরা বোনেরা, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাইতে হলে অবশ্যই ঈমান এবং আল্লাহ ভীতি, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে আনা লাগবে। একটু জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে নাই, বলেন দেখি নবীজির শিক্ষাটা দুনিয়াতে আছে না না? নবী চলে গেছেন, কিন্তু তার শিক্ষা রয়ে গেছে। এই শিক্ষা যারাই গ্রহণ করবে, তারাই স্বর্ণের মানুষ হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে যেখানে নবীজির শিক্ষা নাই, সেখানে মানুষ হওয়ার পর তারা অমানুষ। কথা বলেন ঠিক কিনা? যেখানে নবীর শিক্ষা আছে, তারাই হলো সত্যিকারের মানুষ, আসল মানুষ, স্বর্ণের মানুষ। বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমার দেশের মেয়েরা যারা মাদ্রাসায় পড়ে মেয়েগুলো আপনারা দেখেছেন? মাদ্রাসায় মেয়ে পড়া দেখছেন আপনারা? অনেকে মেয়ে মাদ্রাসায় পড়ে না। মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে, ওরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, ওদের বোরকার ধরন আলাদা, ওদের চলাফেরার ধরন আলাদা। আপনি দেখলেই বলে দেন এগুলো মহিলা মাদ্রাসার ছাত্রী। আর ওই যে ফুটবল খেলায় জিতে আইছে, ইউনুস কাকার সাথে সাক্ষাৎ করছে, দেখলাম সব মেয়েরা জিন্সের প্যান্ট পরা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এই জিন্সের প্যান্ট, এটা পুরুষের পোশাক না মেয়েদের পোশাক? মেয়ে হইয়ে পুরুষের পোশাক পরছে। কথা কর, আবাল মার্কা গায়। জোরে বল ঠিক কিনা? সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আমার নবীজি কি বলেন? ওই সমস্ত পুরুষদের উপরে নবীজি অভিশাপ দিচ্ছেন, যে সমস্ত পুরুষেরা মেয়ের সুরত ধারণ করে। পুরুষ মেয়ের সুরত ধারণ করে, দেখে মানে ছেলেবেলে রাস্তা দিয়ে চুল এত বড়, সে ক্লিপ লাগাচ্ছে, দেখছে পুরুষ আর ক্লিপ লাগাইতে বিটি দিয়ে। তুই একটা পুরুষ লোক হইয়া ও ক্লিপ লাগাচ্ছে, আবার দেখলেন কানের দুল লাগাচ্ছে, কানের দুল আর গাই মার কাবার। কথা কন না? এবার ওয়াজ কি কঠিন হয়ে যেতেছে? এই যে যারা তরুণ, আমার স্নেহের যুবক, আমার ছোট ভাই, ওরা বসছে, ওদের ভুল ত্রুটি সংশোধন করার দায়িত্ব বড় ভাই হিসেবে আমার আছে না? আমি খালি মুরগির রান খাবার আছি নাকি? আমি চাচ্ছি আমার এই স্নেহের তরুণ যুবক, ওরা যদি আমার নবীর খাঁটি উম্মত হয়, গোটা বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হয়।
মুসলমানের মেয়ে পুরুষের পোশাক পরছে। আমার নবীজি বলেন আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন ওই সমস্ত মেয়েদের উপরে নবীজি অভিশাপ দিয়েছেন যে সমস্ত মেয়েরা পুরুষের সূরত ধারণ করে, পুরুষের পোশাক পরে পুরুষের সূরত ধারণ করছে, ওই মেয়েদের উপরে আমাদের নবীজি অভিশাপ দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীজি কি বলছেন? ফাসবার বিজাতিদ দ্বীন। এ যুবক, তুমি যখন বিবাহ করবা একটা নেককার পরিষ্কার দিনদার মেয়েকে বিয়ে কইরো। জোরে কর সুবহানাল্লাহ। ও তো জিন্সের প্যান্ট পরা দেখে নাম ফেলাইছে সুবহান। তো তোর কপালে আমরা করবো কি ঠিক কিনা বলে? আমার ভাইরা ভালো করে শুনে রাখেন, জান্নাতি নারীর মধ্যে 4টা গুণ থাকবে। তাড়াতাড়ি বলেন কয়টা? আমার নবীজি বলেন 1 নম্বর গুণ হলো সে নামাজি হবে, 2 নম্বর গুণ হলো সে রমজান মাসে রোজাদার হবে, 3 নম্বর গুণ হলো সে পর্দানশীলা হবে, 4 নম্বর গুণ হলো সে স্বামীর হাতে মুরিদ হবে। আমাদের দেশের বিটি রে মুরিদ হবার লেগে সে ঢাকা, খুলনা, কলকাতা, পোয়ালবিটাকে পার করছে, দেখলে দেখছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন দেখি আমার নবীজির চাইতে বড় পীর পৃথিবীতে আছে নাকি? আর একটু জোরে কোন। সমস্ত পীরেদের বড় পীর হলো আমাদের নবীজি। আমার নবীজির পায়ে কোন সাহাবীরা সিজদা করছে এমন কোন হাদিস আছে বলেন? আর একটু জোরে কোন। তাহলে কারো পায়ে, মানুষের পায়ে যদি মানুষের সিজদা করে, আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি মানুষের পায়ে সিজদা করে ওর জন্য জান্নাত হারাম করে দেয়া হলো। জান্নাত হারাম, ও ঠিকানা জাহান্নামে। আউযুবিল্লাহ বলেন। হে আমার মায়েরা বোনেরা, আমি ওহিদুজ্জামানের সঙ্গে তোমাদের কোনো শত্রুতা নাই। তোমরা মারা গেলে তোমাদের জানাজার নামাজ কিন্তু আমরাই পড়াই, তোমাদের পীরেরা এসে জানাজা পড়ায় না। আমরাই তোমাদের জানাজা পড়াই। তোমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহই মুর্দারের গুনাহ মাফ করে দাও। সুতরাং আমাদেরকে শত্রু মনে কইরো না। তোমাদের হাতে ধরে গেলাম, পায়ে ধরে গেলাম, খবরদার তোমার আসল পীর হলো তোমার স্বামী। ঠিক কিনা বলে? এটা কি ওহিদুজ্জামানের কথা না? আমার নবীজির পবিত্র মুখের বাণী। নবীজি স্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়াল মারআতুল মুতিআতুল লিজাওজিহা, ওই স্ত্রী যে স্বামীর আনুগত্য করে জীবন কাটাবে, এই স্ত্রীকে ময়দানে হাসরে আল্লাহ পাক কোনো হিসাব নেবেন না, বিচার করবেন না। বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করবে।